আল্লাহ তাআলা পবিত্র সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট কিতাবের মধ্যে গণনার মাস 12টি। কয়টি? 12টি। আল্লাহ বলেন শুধু আজকে থেকে নয়, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যখন থেকে দুনিয়া আসমান জমিন সমূহ সৃষ্টি করেছে তখন থেকে আল্লাহর কাছে গণনার সংখ্যা 12টি, গণনার মাস 12টি। আল্লাহ বলেন মিনহা আরবাতুল হুরুম, তার মধ্যে 4টা মাস সম্মানিত। কয় মাস? এই জন্য মুহররম মাস 4 মাসের 1 মাস। আমি এটা আলোচনা আগেও করেছিলাম। 4 মাস সম্মানিত, যাকে হারাম বলা হয়, শাহরুল হুরুম বলা হয়। এই মুহররম মাস, এটাকে বলা হয়েছে এটা শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে কিছু ওয়াকিয়া আমরা দেখতে পাই, অসংখ্য ওয়াকিয়া এই মাসে সংঘটিত হয়েছে। এই মাসের আশুরার দিনে সংঘটিত হয়েছে। আশুরা এই জন্য আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই বুখারী, মুসলিম, তিরমিজি সহ হাদিসের কিতাবের মধ্যে আমরা কিতাব খুললে দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মুসলমানের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার এই 10 তারিখের রোজা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ ছিল। উম্মতে মুহাম্মাদের উপর, যেমনি ভাবে বুখারী শরীফের বর্ণনায় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন। কাদেরকে? সাহাবায়ে কেরামকে। কিন্তু যখন রমজানের রোজা নাজিল হলো, ফরজ হলো, তখন যাদের ইচ্ছা তারা রাখতো, যাদের ইচ্ছা তারা রাখতো না। শুধু তাই নয়, মুসলিম শরীফের মধ্যে আশুরার 10 তারিখের রোজার এতই মর্যাদা, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনের রোজার ফজিলত কি? ফাকালা, আমার নবী ইরশাদ করলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা ইলাইয়া ক্বাবলাহু, বলে যেই ব্যক্তি আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা, আমি আশা করি আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো এই আশুরার দিনটা কেন ফজিলতপূর্ণ হলো? চলুন বুখারী শরীফের মধ্যে 1960 নাম্বার হাদিস নাম্বার, প্রথম খণ্ড 268 পৃষ্ঠায় একটা হাদিস পাওয়া যায়। রাবি হলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার আপনার নবী যেদিন মদিনা শরীফে আগমন করলেন, ফারা ইয়াহুদা তাসুমু ইয়াউমাল আশুরা, আল্লাহর নবী দেখতে পেলেন মদিনা শরীফের ইহুদিরা আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম তারা রোজা রাখতেছে। কি রাখতেছে? আল্লাহর নবী বললেন, মা খাজাম, কেন তোমরা রোজা রাখছো? রোজা রাখার কারণ কি? ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুস সালিহ, এই দিন হলো বড়ই কল্যাণকর। কেন কল্যাণকর জানেন? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আমাদের নবী বনি ইসরাইলের সদস্যরা, বনি ইসরাইলের লোকেরা, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউন সম্প্রদায়ের অত্যাচার থেকে রক্ষা করেছেন। ফাসামুহু মুসা, এই কারণে মুসা নবী আলাইহিস সালাম প্রতি বছর এই মাসে এই তারিখে রোজা রাখতেন, মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। এজন্য আমরা মদিনার ইহুদিরা 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
বলেন কি বলেন? বলে যে এই দিনটা হচ্ছে কল্যাণকর। কেন জানেন? এই দিনে আল্লাহ আমাদেরকে বনি ইসরাইলকে অত্যাচার থেকে, বনি ইসরাইলের শত্রুদের থেকে রক্ষা করেছেন। এই দিন মূসা আলাইহিস সালাম রোজা রাখছেন, এই জন্য আমরাও আশুরার দিনে রোজা রাখতেছি। আশুরার দিনে এখানে একটা বিষয় বুঝার আছে, বনি ইসরাইল মূসা আলাইহিস সালাম ওই দিনকে সম্মান করার কারণে, রোজা রাখার কারণে মূসা নবীর উম্মতরা যদি আশুরার দিন তারা সম্মান করে রোজা রাখে, আমার নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার রোজা রাখেন, কেন রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ? কেন আপনি রোজা রাখেন? বলেন এই দিন আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে এবং এই দিন আমি জন্মগ্রহণ করেছি, পৃথিবীর মধ্যে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বনি ইসরাইল যেদিন আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছেন, সেই দিন যদি ইহুদিরা ইয়মে মূসা পালন করে, রোজা পালন করে, ইয়মে আশুরা পালন করে, আল্লাহ আমাদেরকে যেই নবীর মাধ্যমে সমস্ত কুফরি থেকে দূর করে আমাদেরকে ঈমানের কলমা পড়িয়ে দিয়েছেন, যেই নবীর কারণে আগেকার নবীর উম্মতেরা নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ আদায় করতে হতো, ইবাদত করতে হতো, আমার নবীর মিলাদের কারণে পুরো পৃথিবীকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, পরিবর্তন করে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। যদি ইয়মে মূসার কারণে ইহুদিরা যদি ইয়মে মূসা পালন করলে, আল্লাহর নবী যদি বানা না দেয়, আল্লাহ তাআলার কাছে যদি এই দিন সম্মানিত হয়, আমরা মিলাদে মুস্তাফার দিন রোজা রাখলে, দান সদকা করলে, মিলাদ কিয়াম করলে, কোরআন তেলাওয়াত করলে, আমার নবীর মিলাদুন নবী করলে বাধা আছে? বাধা আছে? যদি বাধা থাকতো তাইলে আল্লাহর নবী মানা করতেন, এই কওমের সম্প্রদায় শোনো, তোমরা রোজা রাখিও না, ইহুদিরা রাখে, তোমরা রাখিও না। না, আল্লাহর নবী বলেন ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, এ বনি ইসরাইল আমি তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের বেশি হকদার। অর্থাৎ কি, মূসা নবী, আমিও নবী, মূসা রাসূল, আমিও রাসূল, আমি যে আল্লাহকে মানি, মূসা সে আল্লাহকে মানে, অর্থাৎ আমরা বেশি হকদার। মূসা আলাইহিস সালাম আমাদের নিকটবর্তী, আল্লাহর নবী এরপর থেকে ফাসামাহু, নবী রোজা রাখতে লাগলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবীর সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন তোমরাও আশুরার দিন রোজা রাখো। আশুরার দিন কি রাখো? শুধু তাই নয়, যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, কয়দিন রোজা রাখে? আশুরার দিন একদিন রোজা রাখে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে এসেছে, আল মুসনাদের মধ্যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সুমু ইয়াউমা আশুরা, আল্লাহর নবী বলছেন সুমু ইয়াউমাল আশুরা, তোমরা 10 তারিখে রোজা রাখো, ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, এই ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধবাদী করো। কি করবো ইয়া রাসূলুল্লাহ? বলে সুমু ক্বাবলাহু ইয়াওমান, তোমরা আশুরার আগের দিন রোজা রাখো, আও বাদাহু ইয়াওমান, অথবা আশুরার পরের দিন রোজা রাখো। অর্থাৎ কি, ইহুদিরা শুধু আশুরার দিন রোজা রাখে, তোমরা তা না করে দুইটা রোজা রাখো, হয়তো 9 তারিখে রাখো, নতুবা 11 তারিখে রাখো, 10 তারিখের সাথে আরেকটা রোজা লাগিয়ে দাও, যাতে করে ইহুদের বিরুদ্ধবাদী হয়ে যায়। এখানে একটা প্রশ্ন আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজার কথা বলেছেন কেন? ইহুদিরা যদি এটা যদি না বলতেন, আমরা বুঝে যাইতাম ইহুদিদের বিরুদ্ধবাদী করতে হবে। কিরকম করতে হবে? ইহুদিরা দাড়ি রাখে, আমরা দাড়ি রাখতে পারবো না। ইহুদিরা জুব্বা করে, আমরা জুব্বা করতে পারবো না। ইহুদিরা টুপি দেয়, আমরাও টুপি দিতে পারবো না। এই জন্য বলে যে না না, ওই আমলকে বাদ দিবা না, আমল পালন করবা, সাথে একটা রোজা বাড়িয়ে রাখবা, যাতে করে ইহুদিদেরও বিরুদ্ধবাদী হয়ে যায়, আল্লাহর কাছেও তুমি পবিত্র হয়ে যাও, রোজার মাধ্যমে 1 বছরের গুনাহ যেন মাফ হয়ে যায়।